খুনের বদল খুন চাই। আমি খুনের বদল খুন। আমার মনার কেন মামলা নেয় না রামগতি থানায়? কেন মামলা নেয় না আমার মনার? আমার মনার জন্য আমি কেন রোডে নামা লাগছে? আমার মনার কেন মামলা লয় না? আমি খুনির ফাঁসি চাই। আমার ফাঁসি চাই। খুনের বদল খুন চাই। আমি খুনের বদল খুন চাই। আমার কইরা যেমন কালি করিছে। আমরা খুনের ফাঁসি চাই, মারিয়া হত্যার ফাঁসি চাই, আমরা খুনের ফাঁসি চাই। আমার বোন কবরে খুনি এখনো কেন বসে? আমরা ফাঁসি চাই। আমার বোনের মারছে, আমি তার ফাঁসি চাই। আর বোনের মারছে, আমি তার ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার অধীনস্থ ভুক্তভোগী একজন বাবা। আমার মেয়েকে বিভিন্ন রকম টর্চার এবং নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তো আমি এক পর্যায়ে আমি থানায় আসি, রামগতি থানাতে আসি। রামগতি থানা অধীনস্থ কর্মকর্তা ওসির কাছে আমি যাই হত্যা মামলা করার জন্য। ওসি আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়ে বলতেছে আমার কোনো হত্যা মামলা নেওয়া হবে না। তো অপমৃত্যু মামলা করার জন্য আমি বলছি আমার মেয়েকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে, আমি কেন অপমৃত্যু মামলা করব? এর পরিপ্রেক্ষিতে ওসি আমাকে বিভিন্ন রকম হুমকি দেয়। আমি যদি কোনো সিগনেচার না করি, সিগনেচার না দিলে আমার মেয়েকে পোস্টমর্টমও করতে দিবে না। এইরকম বিভিন্ন রকম হুমকি দামকি দিয়ে আমাকে বলে যে কোথায় বাংলাদেশে যে কোথাও যাইতাম আমি কি করতে পারি ওসি দেখবো, এরকম আমাকে হুমকি দেওয়াতে আমি এখন মানববন্ধন করতেছি আমার মেয়ের সুষ্ঠু বিচারের আশা। তো আমি বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমার মেয়ের সুষ্ঠু বিচার দাবি করি, যাতে তদন্ত করে আমার মেয়ের সুষ্ঠু বিচার আমি পাই, সেই দাবি জানাচ্ছি। দেশ ও বিদেশের সকল জনগণের কাছে, সকল ভাই বাবাদের কাছে আমি আমার মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমার মেয়ের খুনির ফাঁসি চাই, এবং দ্বিতীয়বার এরকম কোনো বাবা মায়ের বুক খালি না হয়, আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, আসলে গত পরশুদিন রাত্রে একটা এই নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল, যেটা হচ্ছে আমার নাতনি হয় এই মারিয়া আক্তার মিম, তাকে তার শ্বশুর বাড়ি থেকে টাকা চেয়ে তারা যখন নাকি টাকা আমরা দেই নাই, তৎক্ষণাৎ তারা আমাদের এই মেয়েটাকে, আমার এই বোন মারিয়াকে হত্যা করতেছিল তার স্বামী, তার শ্বশুর এবং তার শাশুড়ি। কিন্তু তারা হত্যা করে ক্ষান্ত হন নাই, তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। এখান থেকে স্পষ্ট তারা যদি পালিয়ে যায় তাহলে তারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু তৎক্ষণাৎ আলেকজান্ডার মডেল থানা, যেটা রামগতি বাংলাদেশ পুলিশ রামগতি থানা লক্ষ্মীপুর, এটা আমরা আলেকজান্ডার আসছিলাম মামলা দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন মামলা নেয় নাই। আমি প্রশাসনকে বললো কেন মামলা নেয় নাই, কিন্তু প্রশাসনের কাছে বিচার চাচ্ছি যেন এই মারিয়া হত্যার সাথে যারা জড়িত আছে তাদের যেন প্রত্যেকের ফাঁসি হয়। আর আগামী দিনগুলোতে যাতে করে বাংলাদেশের আনাচে কানাচে যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে, খুনিরা যাতে করে শিক্ষা নিতে পারে, এখান থেকে আমি চাই এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।